কিছুক্ষণ আগেই ভূমিকম্প অনুভূত হয়েছে, কেঁপে উঠল গোটা শহর। কলকাতায় ভূমিকম্প, কেঁপে উঠল গোটা শহর। শুধু শহরের বুকে নয়, একাধিক জেলাতেও কিন্তু ভূমিকম্প অনুভূত হয়েছে। কোচবিহার, দক্ষিণ দিনাজপুর একাধিক জায়গায় অনুভূত হলো ভূকম্প। কিছুক্ষণ আগেরই ঘটনা, কলকাতায় তীব্র ভূমিকম্প অনুভব হলো, কেঁপে উঠল গোটা শহর। একেবারে কলকাতার সঙ্গে সঙ্গে একাধিক জেলা, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর কম্পনের অনুভব কিন্তু পাওয়া গিয়েছে। এখন এই কম্পনের মাত্রা কতটা সে বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি, তবে শহরে কিন্তু ফের ভূমিকম্প। কোচবিহার থেকে শুরু করে দক্ষিণ দিনাজপুর একাধিক জেলায় কিন্তু ভূমিকম্প অনুভব। গোটা শহর কেঁপে উঠল। কলকাতায় কিছুক্ষণ আগেই ভূমিকম্প অনুভব হলো। কোচবিহারে কম্পনের ঝটকা, দক্ষিণ দিনাজপুরে টের পাওয়া গিয়েছে এই ভূমিকম্প। কিছুক্ষণ আগেই কিন্তু কম্পন অনুভূত হলো এবং সেটা শুধুমাত্র শহরের ক্ষেত্রে নয়, শহর কিন্তু কেঁপে উঠেছে এই আচমকা ভূমিকম্পে। একাধিক জেলাতেও কিন্তু সেই ভূমিকম্প অনুভূত হয়েছে, সেটা কোচবিহার হোক, দক্ষিণ দিনাজপুর হোক, একাধিক জেলায় সেই ভূকম্পন অনুভূত হলো। কোচবিহার সহ একাধিক জেলায় যেরকম ভূমিকম্প অনুভূত হয়েছে, একই সঙ্গে এই শহর কিন্তু কেঁপে উঠেছে। আতঙ্ক ছড়িয়েছে যেভাবে তীব্র ভূমিকম্প অনুভূত হলো এই শহরে। পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, কলকাতা শহরে বিভিন্ন জায়গায় কিন্তু ভূকম্প সেটা কিন্তু অনুভূতি হয়েছে এবং এক্ষেত্রে দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায়, আমি যেমন বর্তমানে দক্ষিণ কলকাতায় রয়েছি, দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় কিছুক্ষণ আগে ভূমিকম্প হয়েছে এবং একেবারে সে আতঙ্ক ছড়ায়। কিছুক্ষণের জন্য এই ভূমিকম্প যেটা অনুভূতি হয়, কিন্তু এখনো রিক্টার স্কেলের মাত্রা কত সেটা বিষয় স্পষ্ট নয়। দক্ষিণ কলকাতার বিভিন্ন প্রান্ত যেমন নিউ আলিপুর, বেহালা সহ একাধিক জায়গায়, সেই একাধিক জায়গাতে কিন্তু যে যারা ছিলেন কিছুক্ষণ আগে জানাচ্ছিলেন যে সেখানে কিন্তু সেই ভূমিকম্প অনুভূতি হয়েছে। আজকে সকালবেলা কিছুক্ষণ আগেই ভূমিকম্প অনুভূতি হয়েছে, বিভিন্ন জায়গা থেকেই এই ভূমিকম্প অনুভূতি হয়েছে। দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতার বিভিন্ন জায়গাতে সেখানেও কিন্তু ভূমিকম্প যারা অনুভূতি হয়েছে, যেমন যে বিষয়টা বলছেন যে উত্তর কলকাতা একাধিক জায়গায়, শ্যামবাজার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সেখানেও কিন্তু ভূমিকম্প হয়েছে। গোটা কলকাতা শহর, সেই কলকাতা শহর কেঁপে ওঠে কিছুক্ষণ আগে এবং এক্ষেত্রে রিক্টার স্কেলে মাত্রা কত এখনো পর্যন্ত স্পষ্ট নয়, তবে কিন্তু কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে এই যে ভূমিকম্প, সেই ভূমিকম্প যে বিষয়টা যারা জানাচ্ছেন এলাকার বাসিন্দারা, তারা কিন্তু অনুভব করেছেন এবং একটা আতঙ্ক ছড়িয়েছে এবং এখনো পর্যন্ত রিক্টার স্কেলের মাত্রা কত সেই বিষয়টা স্পষ্ট নয়। গোটা কলকাতা, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা কিন্তু এই ভূমিকম্প সেটা কিন্তু পাওয়া গেছে। পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। কলকাতার বিভিন্ন জায়গা, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতায় ভূমিকম্প অনুভূত হয়েছে। একই সঙ্গে কিন্তু একাধিক জেলা, মালদা, নদিয়া, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর ভূমিকম্প কিন্তু অনুভূত হয়েছে। একাধিক জায়গা, একাধিক শহরের বিভিন্ন জায়গায় যেরকম এই ভূমিকম্প অনুভূত হয়েছে, স্থানীয় মানুষ তারা আতঙ্কিত হয়ে পড়েন। বহুতলে যারা রয়েছেন তারা নিচে নেমে আসেন। একাধিক জেলাতেও কিন্তু অনুভূত হয়েছে এই ভূমিকম্প। যদিও এখনো পর্যন্ত জানা যায়নি রিক্টার স্কেলের মাত্রা কতটা, কিন্তু বেশ কিছুটা সময় ধরে কিন্তু তীব্র ভূমিকম্প অনুভূত হলো। কলকাতায় ভূমিকম্প, কেঁপে উঠল গোটা শহর। উত্তর এবং দক্ষিণ কলকাতার একাধিক জেলায় বেশ কিছুক্ষণ ধরে কিন্তু ভূমিকম্প অনুভূত হয়েছে। কোচবিহারেও এই কম্পনের ঝটকা টের পাওয়া গিয়েছে। ভূমিকম্প অনুভূত হয়েছে দক্ষিণ দিনাজপুর, মালদা এবং নদিয়ায়। মালদা, নিউ আলিপুর থেকে শুরু করে নদিয়া বিভিন্ন জায়গায় কিন্তু কম্পন অনুভূত হয়েছে। একেবারে অফিসের ছবি রেখেছে আপনাদের সামনে, যে সময় কম্পন অনুভূত হয়েছে, কেঁপে উঠেছে বিভিন্ন জিনিসপত্র। বহুতলে যারা ছিলেন তারা আতঙ্কিত হয়ে পড়েন, তারা নিচে নেমে আসেন। যেভাবে কিছুক্ষণের জন্য হলো এই তীব্র ভূমিকম্প অনুভূত হলো এই শহরের বুকে। মালদা, নদিয়া, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় কম্পন অনুভূত হয়েছে। শহরে ফের ভূমিকম্প, কেঁপে উঠল গোটা শহর। এখনো পর্যন্ত জানা যায়নি রিক্টার স্কেলে কম্পনের মাত্রা কতটা, কিন্তু যেভাবে তীব্র ভূমিকম্প অনুভূত হলো
তাতে স্থানীয় মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাজ্যে জোরালো ভূমিকম্প, সর্বত্র টের পাওয়া গিয়েছে এই কম্পন। আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, যেভাবে তীব্র ভূমিকম্প অনুভূত হলো, এখনো পর্যন্ত কি জানা গিয়েছে রিক্টার স্কেলের মাত্রা কতটা? দেখো, এখনো পর্যন্ত সেটা জানা যায়নি, কিন্তু ভূমিকম্প যে হচ্ছে সেটা অনুভব করতে পেরেছে কলকাতা, এবং তীব্র স্তরে যে হচ্ছে সেটাও অনুভব করতে পেরেছে কলকাতা। আমি যাদবপুরের ছবিটা বলতে পারি। যাদবপুরে দেখা যাচ্ছে ফ্যান নড়ছে, বন্ধ ফ্যান, লাইট নড়ছে, এমনকি চেয়ার টেবিল কাঁপছে। এই ছবি যাদবপুরের বাসিন্দারা অনুভব করতে পেরেছেন, তারা জানাচ্ছেন। এবং পাশাপাশি বিভিন্ন জায়গায় যে ভূমিকম্প কলকাতার শুধুমাত্র একটা নির্দিষ্ট জায়গায় হয়েছে এমনটা না, যা খবর আসছে তাতে বিভিন্ন জায়গায় এই ভূমিকম্পন সেটা অনুভব করা গেছে। এবং তার মাত্রা কতটা এখনো স্পষ্ট নয়, কিন্তু দীর্ঘদিন পরে একভাবে গোটা রাজ্য জুড়ে, শুধু কলকাতা নয় গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গা থেকে যে খবর আসছে তাতে এই কম্পন খানিকটা সময় ধরে অনুভব করা গেছে। এবং মানুষ ফিল করতে পেরেছে, যারা বাড়িতে আছেন, যারা বহুতলে আছেন, যারা জানাচ্ছেন যে তারা ফিল করতে পেরেছেন যে লাইট কেঁপে উঠছে, সমস্ত জিনিসপত্র নড়ছে, এমনকি চেয়ার টেবিল পর্যন্ত কাঁপছে, এটাও ফিল করা যাচ্ছে। সব মিলিয়ে একদম 15 মিনিট আগে কয়েক সেকেন্ডের জন্য ভূমিকম্প কার্যত কলকাতা এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। এবং মানুষজনের থেকে বিভিন্ন যেটা খবর আসছে যে এমন একটা ভূমিকম্প দীর্ঘদিন পরে হলো, যেটা প্রত্যেক মানুষ ফিল করছে যে ভূমিকম্প হচ্ছে। একেবারে কৃষ্ণেন্দু, প্রত্যেকেই ফিল করতে পেরেছেন, প্রত্যেকে অনুভব করতে পেরেছেন যতটা জোরালো, যতটা তীব্র ছিল এই ভূমিকম্পন। পার্থপ্রতিম ঘোষ আমাদের অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, ঠিক সকাল 10টা 10 সেই মুহূর্তে কেঁপে উঠল একেবারে শহর। শুধুমাত্র শহর নয়, ভূমিকম্প তো অনুভূত হয়েছে একাধিক জেলাতেও। দেখো, ইতিমধ্যে একেবারে শহর জেলা বিভিন্ন জায়গাতে ভূমিকম্প অনুভূতি হয়েছে। তার মধ্যে দক্ষিণ কলকাতা, আমি বর্তমানে যে জায়গায় রয়েছি দক্ষিণ কলকাতার যে জায়গায় রয়েছে অনুভূত হয়েছে সেটা হচ্ছে নিউ আলিপুর, বেহালা, হাজরা, যাদবপুর, এই সমস্ত জায়গায়। এছাড়া সল্টলেক, শ্যামবাজার, এছাড়াও কিন্তু আরো বিভিন্ন যে প্রান্ত রয়েছে সেই সমস্ত প্রান্ত থেকে, একেবারে কলকাতা শহরের বিভিন্ন প্রান্ত থেকে অনুভূত হয়েছে এই ভূমিকম্প। এবং এই যেটা যে বিষয় সেটা হচ্ছে, অনেকেই বলছেন একেবারে যারা বহুতলে ছিলেন তাদের ফ্যান কেঁপে ওঠে, আলো কেঁপে ওঠে। এবং এক্ষেত্রে রিক্টার স্কেলে মাত্রা কতটা এখনো পর্যন্ত নিশ্চিত নয়। কলকাতার বিভিন্ন প্রান্ত, অর্থাৎ দক্ষিণ কলকাতা ছাড়া উত্তর কলকাতা, শ্যামবাজার থেকে শুরু করে বউবাজার, সেই সমস্ত জায়গাতেই ভূমিকম্প অনুভূত হয়েছে। এছাড়া সল্টলেক, সেখান থেকে ভূমিকম্প অনুভূত হয়েছে। উত্তর 24 পরগনা বিভিন্ন প্রান্ত, সোদপুর থেকে শুরু করে বিভিন্ন প্রান্ত থেকে খবর আছে, সেখানেও কিন্তু ভূমিকম্প অনুভূত হয়েছে। এবং যথেষ্টই বেশ কিছুটা কয়েক সেকেন্ড এই ভূমিকম্প অনুভূত সেটা কিন্তু হয়েছে। তবে রিক্টার স্কেলে মাত্রা এখনো কতটা সেই বিষয় স্পষ্ট নয়। গোটা কলকাতা শহর, গোটা রাজ্য আজকে এই ভূমিকম্প যে অনুভূতি সেটা টের পেয়েছে তারা। এবং বিভিন্ন জায়গা থেকে যেটা জানতে পারছি এই ভূমিকম্পের যে প্রভাব যেটা টের পাওয়া সেটা তারা পেয়েছেন। গোটা কলকাতা শহর কেঁপে ওঠে কার্যত 10টা 10 নাগাদ। এবং এই ভূমিকম্পের রিক্টার স্কেলের মাত্রা কতটা এখনো স্পষ্ট নয়। তবে বিভিন্ন জায়গাতে ইতিমধ্যেই যখন এই ভূমিকম্প অনুভূত হয় তখন অনেকেই যারা বহুতলে ছিলেন, যেমন আমি নিউ আলিপুরের ছবি তোমায় বলতে পারি, বহুতল, সেখান থেকে দেখতে পাই যারা রয়েছেন বহুতলে তারা দ্রুত বাড়ি ছেড়ে নিচে নেমে পড়ে। এবং সেই নেমে পড়ে তারা আতঙ্ক যেহেতু তাদের মধ্যে একটা গ্রাস করেছিল, নিচে নেমে আসেন তারা। এবং এই মুহূর্তে যে বিষয় তোমায় বলবো, অনেকেই তার যারা বহুতলে রয়েছেন তারা বাড়ির নিচে নেমে এসছেন এবং তারা একটা আতঙ্কের মধ্যে রয়েছেন। কারণ পরবর্তীকালে আফটার শকের একটা বিষয় থাকে, সেক্ষেত্রে কোনো কিছু আবার হয় কিনা। তবে কলকাতা শহর, গোটা কলকাতা, সেই কলকাতা কিন্তু কেঁপে উঠল, ভূমিকম্প টের পাওয়া গেল আজকে সকাল 10টা 10 নাগাদ। এখনো পর্যন্ত রিক্টার স্কেলে মাত্রা কতটা সেই বিষয় স্পষ্ট নয়। তবে গোটা কলকাতা, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, সল্টলেক, এই উত্তর 24 পরগনা, বিভিন্ন জায়গা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তে কিন্তু এই ভূমিকম্প যে টের সেটা লক্ষ্য করা গেছে, সেটা অনেকেই জানাচ্ছেন তারা কিন্তু টের পেয়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।